আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঝালমুড়ি তৈরির মশলা। সেই সাথে ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়িও তৈরি করে দেখাবো। ঝালমুড়ি তৈরির মশলাটা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই মামাদের মতো ঝালমুড়ি তৈরির রেসিপি। তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রথমে নিয়েছি সরিষার তেল। ঝালমুড়ির মশলা তৈরির জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাধারণ রান্নার তেল দিয়েও করতে পারবেন, অথবা সরিষার তেল বা সাধারণ রান্নার তেল দুইটা মিক্স করেও করতে পারবেন। আমি 1 কাপ বা 250 ml পরিমাণ সরিষার তেল প্যানে দিয়ে দিলাম। তেল একটু বেশি দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। সরিষার তেল দিয়ে মশলাটা তৈরি করলে মুড়ি মাখানোর সময় আর বাড়তি সরিষার তেল ব্যবহার করতে হবে না এবং ঝালমুড়ির টেস্ট অনেক ভালো আসে। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ বাটা। এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা রয়েছে। পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চা চামচ রয়েছে। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন নেড়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা একটু কষিয়ে নেব। এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এতে দিব কিছু গুঁড়া মশলা। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1/2 চা চামচ দিলাম, পরে লাগলে আরও কিছুটা দিয়ে দিব। এখন নেড়ে তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আপনারা খেয়াল করেছেন সরিষার তেল থেকে অনেক ফেনা উঠেছে। তেল যদি খাঁটি হয় তাহলে অবশ্যই ফেনা উঠবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। একটু কষিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা টানা পর্যন্ত কষাবো, কারণ পানি থাকলে এই মশলা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তবে নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে মশলা কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট কষানোর পর এতে আরও কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা বা চটপটির মশলা। এই চাট মশলা আমি বাসায় তৈরি করেছি। রেসিপির লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। এরপর দিচ্ছি গরম মশলা। সামান্য পরিমাণে দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। দেখেই বুঝতে পারছেন কতটুকু দিয়েছি। আর দিচ্ছি টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিলাম। টালা জিরার গুঁড়া বলতে জিরা প্যানে নিয়ে হালকা একটু টেলে নিয়ে এটা গুঁড়া করে নিতে হবে। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় চুলার আঁচ কমিয়ে লো করে দিতে হবে। আমি 1 কাপ তেল দিয়ে ঝালমুড়ির মশলা তৈরি করে দেখাচ্ছি এবং সে অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দিচ্ছি। আপনারা তেলের পরিমাণ কম বেশি করলে সে অনুপাতে অন্যান্য মশলাও কম বেশি করে নেবেন। আর উপকরণগুলোর পরিমাপ আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। অনবরত নেড়ে নেড়ে কিন্তু মশলাগুলো তেলের মধ্যে কষাতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। মশলা কষাতে কষাতে যখন পানিটা টেনে আসবে এবং মশলাগুলো তেল থেকে উঠালে একটু দানাদার মতো লাগবে, তখন বুঝতে হবে মশলার কষানো লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখনও তেলে ফেনা দেখা যাচ্ছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনো ফেনা থাকবে না। আমি চুলা অফ করে দিচ্ছি। এখন মশলাটা ঠান্ডা করে নিব। দেখুন আমার ঝালমুড়ির মশলা একেবারে তৈরি। মশলাটা দেখতে ঠিক এমন হবে। উপরে তেলটা ভেসে থাকবে আর নিচে মশলাটা থাকবে। এই মশলা জারে ভরে অন্তত 1 মাস সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রাখতে হবে না।
চলুন এখন আমি এই মশলা দিয়ে আপনাদের ঝালমুড়ি বানিয়ে দেখাই। ঝালমুড়ি তৈরির জন্য আমি এরকম ছোট সাইজের একটা পট নিয়েছি। আপনারা হাতের কাছে এরকম যে কোনো পট বা বক্স নিতে পারেন, বা একেবারে বেশি করে তৈরি করতে চাইলে বড় একটা বাটি বা বল নিতে পারেন। এখন এই পটে আমি একটা একটা করে উপকরণ নিব। উপকরণ নেওয়ারও একটা নিয়ম আছে। প্রথমে নিচ্ছি প্রধান উপকরণ মুড়ি। আমি পটে মুড়ি নিয়ে নিচ্ছি। ঝালমুড়ি বানাতে যা যা দেওয়া হয় সেগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, যে যার পছন্দ মতো উপকরণগুলো অ্যাড করে। মুড়ি নেওয়া হয়ে গেছে, এখন এতে একে একে বাকি উপকরণগুলো নিয়ে নিব। এরপর দিচ্ছি চানাচুর। আমি আমার পছন্দ মতো চানাচুর দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। দিচ্ছি টমেটো কুচি। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল করতে চান সেই অনুযায়ী দিবেন। এখন দিচ্ছি আমার বানানো ঝালমুড়ি মশলা। এই মশলাটা বেশি দিতে হয় না, একটু দিলেই মুড়িতে একটা সুন্দর কালার ও ফ্লেভার আসবে। আমি 2 চা চামচের মতো ঝালমুড়ির মশলা দিয়ে দিলাম। আপনারা যদি সাধারণ রান্নার তেল দিয়ে মশলাটা তৈরি করেন তবে এখানে 1 চা চামচ সরিষার তেল অ্যাড করে নেবেন। সবশেষে দিচ্ছি লেবু। আমি চিপে সামান্য লেবু রস দিয়ে দিচ্ছি। এতে ঝালমুড়ির টেস্ট খুব ভালো লাগে এবং একটা রিফ্রেশিং ফ্লেভার ছড়াবে। এবার পটের ঢাকনা লাগিয়ে নিচ্ছি আর ঝালমুড়িওয়ালা মামাদের মতো হাতের তালুতে রেখে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে সব উপকরণ খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে চামচ দিয়েও ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে পারেন। আমার মাখানো হয়ে গেছে, দেখুন উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। আর আগেই বলেছি ঝালমুড়ি তৈরিতে উপকরণগুলো কোনটা কতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, কোনো সমস্যা নেই। এবার একটা কাগজের প্যাকেটে নিয়ে মামাদের মতো ঝালমুড়িটা পরিবেশন করব। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না, আপনাদের ছাড়াই আমি খেয়ে ফেলছি। অসাধারণ হয়েছে ঝালমুড়িটা। আপনারা কিন্তু মশলাটা দিয়ে এভাবে প্রতিদিন ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি রিপ্লাই দিব। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।